আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একজন মুমূর্ষু ব্যক্তি তার জীবনের শেষ মুহূর্তে এসে যেসব দোয়া পড়বে এবং যে সমস্ত কাজ তার করণীয়, সেই সব বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুশয্যায় দেখেছি। তার কাছে পানির একটা পেয়ালা ছিল এবং তিনি বারবার তাতে হাত ভিজিয়ে তার চেহারা মুছছিলেন এবং এই দোয়া পড়ছিলেন, আল্লাহুম্মা আইনি আলা গামারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউতি, অর্থাৎ হে আল্লাহ, এই মৃত্যু কষ্টের মুহূর্তে আমাকে সাহায্য করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তখন তিনি শরীরের সাথে হেলান দেয়া অবস্থায় ছিলেন এবং এই দোয়া পড়ছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াল হিকনি বীর রাফিকিল আলা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, রফিকে আল্লাহর সান্নিধ্যে আমাকে দান করুন। মুমূর্ষু অবস্থায় অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা এবং দোয়া পড়া মুস্তাহাব। হতাশ হওয়া, অস্থিরতা প্রকাশ করা, দুর্ব্যবহার করা, গালাগালি করা এবং দুনিয়ার বিষয় নিয়ে পরস্পরের সাথে ঝগড়াঝাটি করা নিষেধ। উত্তম হলো অন্তরে এবং মুখে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। মনে মনে এটাই খেয়াল রাখবে যে এই সময়টুকু হলো জীবনের শেষ মুহূর্ত, অতএব যথাসম্ভব ভালোভাবে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারে সে চেষ্টা করা। কারো কোনো পাওনা থাকলে তা পরিশোধ করে দেওয়া, কারো আমানত বা ধার দেনা থাকলে তাকে পৌঁছে দেয়া, কারো প্রতি জুলুম করা থাকলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া। পিতা মাতা, সন্তান, স্ত্রী, প্রতিবেশী, বন্ধু বান্ধব, যাদের সাথে ন্যূনতম লেনদেন, উঠা বসা বা যে কোনো ধরনের সম্পর্ক ছিল, তাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এবং সন্তানদের দেখাশোনা করার জন্য যদি দাদা, নানা বা অভিভাবক না থাকে, তাহলে তাদের বিষয়ে ওসিয়ত করে যাওয়া এবং তখনই যেসব কাজ করতে না পারবে সেসব বিষয়ে ওসিয়ত করা যাবে, যেমন ঋণ পরিশোধ করা ইত্যাদি। আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করবে যে তিনি তার প্রতি সদয় হবেন। মনে মনে এটা স্মরণ করবে যে আমি হলাম আল্লাহর সবচেয়ে গুনাহগার এবং পাপী বান্দা। আল্লাহ তার বান্দাকে আযাব দেওয়ার বা বান্দার ইবাদত পাওয়ার মুখাপেক্ষী নন। আমি হলাম তার বান্দা। ক্ষমা, দয়া, অনুগ্রহ সবকিছু তার পক্ষ থেকেই আসে। তার দিকেই আমাকে মনোনিবেশ করতে হবে। মুস্তাহাব হলো পবিত্র কোরআনে আল্লাহর দয়া পাওয়ার আশা সম্বলিত আয়াতসমূহ নিম্নস্বরে পাঠ করবে অথবা অন্য কেউ পাঠ করে শোনাবে। এমনিভাবে আল্লাহর দয়া পাওয়ার আশা সম্বলিত হাদিসসমূহ বা আগেকার নেককার মানুষদের শ্রেষ্ঠ বাণী ও তাদের মৃত্যুর ঘটনাবলী শুনবে। নেকির কাজগুলো ক্রমান্বয়ে বাড়িয়ে দেবে। 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে। অপবিত্রতা থেকে বেঁচে থাকা সহ দিন যাবতীয় কাজকর্ম পালনে সবসময় চেষ্টা করবে। এক্ষেত্রে যত কষ্ট হোক ধৈর্যশীলতার সাথে পরিচয় দেবে। কোনোভাবেই এ ধরনের ইবাদত বন্দেগীতে অবহেলা করবে না, কারণ জীবনের শেষ মুহূর্তগুলো অবহেলায় কাটানো চরম দুর্ভাগ্যজনক। দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত। অতএব এই দুনিয়ার জীবনে আল্লাহর দেয়া ফরজ, ওয়াজিব ও মুস্তাহাব পালনে শিথিলতা দেখানো অত্যন্ত নিন্দনীয় কাজ। উল্লেখিত বিষয়গুলো যদি কেউ ছোটখাটো বা খুব মামুলি ব্যাপার মনে করে নিরুৎসাহিত করে, তবে তাদের দিকে কর্ণপাত করবে না, কারণ এটাও একটা পরীক্ষা। এই নিরুৎসাহ দানকারী নিশ্চয়ই অজ্ঞ অথবা বন্ধুরূপের শত্রু। তাই তার কথার প্রতি কোনো ভ্রুক্ষেপ করবে না, বরং জীবনের শেষ মুহূর্তটা ভালোভাবে কাটানোর সর্বোচ্চ চেষ্টা করবে। অন্তিম অসুস্থতার সময় নিজের পরিবার এবং বন্ধু বান্ধবদের বলে যাবে, তারা যেন তার এই অসুস্থতায় ধৈর্য ধারণ করে, তার মৃত্যুতেও যেন ধৈর্য ধারণ করে। জোরালোভাবে তাদেরকে বলবে, তারা যেন কিছুতেই তার মৃত্যুর পর বিলাপ না করে, বরং তাদেরকে বোঝাবে। বিশুদ্ধ সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেন, মৃত ব্যক্তির পরিবার ও প্রিয়জনদের কান্নাকাটির কারণে কবরে আযাব দেওয়া হয়।
অতএব আমার প্রিয় মানুষেরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমার আযাবের কারণ হবেন না। আমার জন্য নিয়মিত দোয়া করবেন এবং মোনাজাত করবেন। মৃত্যু যন্ত্রণা পরিপূর্ণ শুরু হয়ে গেলে অধিক পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহু পড়বে, যেন তার জীবনের শেষ উচ্চারিত শব্দ হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আবু দাউদ শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু, সে অবশ্যই জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ।